হ্যালো বন্ধুরা, বেঙ্গলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আজকের রেসিপি সিঙ্গারা। এই শীতের সন্ধ্যায় নিজের হাতে বানানো সিঙ্গারা আর গরম চা, তাহলে ব্যাস আর কি চাই। সিঙ্গারা অনেক তো খেয়েছেন বাজার থেকে এনে, একবার আমার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলে আর দোকানে কিনে খাওয়ার কথা মাথায় আসবে না। ছোট থেকে বড় সিঙ্গারা সবার পছন্দের, আর সেটা যদি হয় বাড়িতে বানানো তাহলে তার কোনো কথাই হবে না। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি সিঙ্গারা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, তাতে কালো জিরের, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম 30 থেকে 40 মিনিটের মতো। তারপর আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর একটু মৌরি। সেটা বেশ কিছুটা পরিমাণে করেছি, আমার ওটা প্রতিদিন রান্নায় ইউজ করি তাই। তারপরে এবার আমি রেডি করে নিয়েছি সিঙ্গারার ভেতরে আলুর পুরটার জন্য। কী কী নিয়েছি দেখতেই পেলেন। কড়াইটা গরম হয়ে আসলে একে একে সব তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ওখানে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা একটু হালকা ভেঙে গুঁড়ো করে দিয়েছি, আর সেই আমার ভেজে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে তুলে নিচ্ছি আলুর পুরটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি লিচি কেটে সিঙ্গারার জন্য ভালো করে ময়দাটাকে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে, এবার দেখুন আমি 2 সাইডে তেল লাগিয়ে আমি কি করে মুড়ে নিচ্ছি সিঙ্গারার জন্য। আমার মুড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই আলুর তরকারিটা ভেতরে দিচ্ছি, দিয়ে ভালোভাবে 2 সাইডটা আবার মুড়ে নিতে হবে। ভালো করে মুড়ে নিতে হবে, না তো তেলে ভাজার সময় ছুটে যেতে পারে। আর এমনভাবে মুড়ে নিতে হবে যাতে তেলে দেওয়ার পরে যেন ভেতর থেকে সবজিটা বেরিয়ে না আসে। আমি একে একে প্রত্যেকটা সিঙ্গারা এরকমভাবে বেলে বেলে মুড়ে মুড়ে নিচ্ছি। একটু ভালো করে দেখে নাও যে আমি কিভাবে মুড়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে করছি, তোমরাও বাড়িতে খুব সহজে করে নিতে পারবে, একবার দেখলেই মনে থাকবে। আমি এই সিঙ্গারা ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। এবার একে একে সবগুলো আমার মুড়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, সিঙ্গারার দোকানের থেকেও ভালো লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছিল। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে, এখানে তেলের পরিমাণটা অনেকটাই দিতে হবে যেহেতু সিঙ্গারা হচ্ছে। এবার সিঙ্গারার জন্য তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একে একে সিঙ্গারাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজে নিতে হবে, হাই করলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা হালকা দিয়ে অনেকটা সময় পরিমাণ ধরে ভাজতে হবে। এ দেখো আমার প্রথমে 4টা ভাজা হয়ে গেল। এবার আমি পরেরগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে রেসিপিটা দেখালাম, আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভালো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে দুবারও ফ্রাই করতে পারো, একবার হালকা একটু ফ্রাই করে রেখে পরে আরেকবার করতে পারো। আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। ফার্স্ট টাইম বানালাম, সত্যি খুব ভালো হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো। নমস্কার।